যদি আপনার হাড়ে সমস্যা থাকে বা আপনার যদি মন দুর্বল হয় বা আপনি কোনো কারণে যদি মনে করেন হাড়ের রোগী হন, তাহলে ভুলেও এই ধরনের জায়গায় আসবেন না। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি মিনিমাম 500 ফুট সিঁড়ি বেয়ে নিচে নামছি। কোথায় যাচ্ছি কি যাচ্ছি চলে আসুন দেখেন। এই যে এটা হচ্ছে একটা গুহার মুখ, দেখা যাচ্ছে যদিও অন্ধকারে, সামনে লাইট ধরতেছি, একটু দেখেন আমি কোথায় যাচ্ছি। একটা গুহাটা মিনিমাম আপনার 4 থেকে 500 ফুট লম্বা, আর উপরে পাহাড় আছে মনে করেন যে 5 থেকে 600 ফিট। একটা লাফ দিয়ে পার আসলাম, গুহার মধ্যে পানি ঝরতেছে, কারণ অপর প্রান্ত থেকে পানি ঢুকে এই প্রান্ত থেকে বের হয়ে গুহা দেখেন মাথার উপরে কিন্তু অনেক বড়। গুহাটা কিন্তু অনেক বড়, একেবারে ছোট গুহা না, মোটামুটি অনেক বড়। অ্যাট আ টাইম মনে করেন যে 8-10 জন লোক পাস করতে পারবে ওই রকমই। ঠিক আছে, আমার সামনে অনেক লোক আছে, আমার পিছনে অনেক লোক আছে। এখানে এত পরিমাণ আওয়াজ, পানির আওয়াজ, মানুষের আওয়াজ, যার কারণে আমি অরিজিনাল সাউন্ডটা হাইড করে তারপরে আমি আমার ভয়েস দিচ্ছি আলাদাভাবে। আপনারা, আমি যে হেঁটে যাচ্ছি এবং মনে করেন ক্যামেরাম্যান পিছন থেকে ক্যামেরা ধরতেছে, এই দিকটা দেখেন, এই দেখেন, এই দেখছেন কত বড় একটা জায়গা নিয়ে। কিন্তু বড় ব্যাপার হচ্ছে এখানে ঢোকার সাথে সাথে আপনার অক্সিজেন লেভেল লো হয়ে যাবে। আর এখানে একবারে অক্সিজেন কম থাকে, বাতাসে থাকার কারণে অক্সিজেন আজকে একটু আসে, সবসময় কিন্তু বাতাস থাকে না, যেহেতু এটা প্রায় 500 ফিট নিচে। এই দেখেন অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। দুইটা মোবাইল জ্বালাইছি, দুটোটা মোবাইলের লাইট দিয়ে দেখা যায়, না হলে দেখাই যেত না। এতটা গু গু অন্ধকারের মধ্যে, আর যদি বাতাস না থাকে, অনেক নিচে মাটির 500 ফিট নিচে এই গুহাটা, সেখানে কিন্তু আপনি কোনো কারণে যদি বাতাস না থাকে আপনি কিন্তু অক্সিজেন একেবারে পাবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে অক্সিজেনের সাথে সাথে আপনার কিন্তু যাদের হার্টের প্রবলেম, মাথা ঘুরায়, তারা কিন্তু এখানে ঢুকবেন না ভুলেও। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি দেখেন কত সুন্দর, ভিতরে অনেক বড় একটা জায়গা, কিন্তু এটা অনেক বড়। এখান থেকে আবার এই দিকে একটা গুহা গেছে, ঠিক আছে, যে এই দিকে, এই আবার ডান ছাড়ে আর একটা গেছে, ঠিক আছে, এখান থেকে পানি নামতেছে। এই জায়গাটা একটু সরু লাফ দিয়ে ছেড়ে আসলাম, এটা মাথায় বাজায়। নিচে কিন্তু পাথর। যারা বয়স্ক আছেন, মহিলা আছেন, মেয়েরা আছেন, তারা এই ধরনের জায়গায় সহজে ঢোকার চেষ্টা করবেন না। আর বিশেষ করে এখানে যদি লোক না থাকে আপনার সাথে, মহিলারা আপুদের কাছে রিকোয়েস্ট করবো, আপনাদের সাথে যদি পর্যাপ্ত পরিমাণ পুরুষ না থাকে এখানে ঢুকবেন না। যে কোনো কারণে অনাকাঙ্ক্ষিত একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, এটার ভিতরে নিরাপত্তা একেবারে নাই। আমরা ঢুকেছি, অনেকগুলো পুরুষ ছিল এবং আমি এবং আমার এক ফ্রেন্ড, দুজনেই সিঙ্গেল ছিলাম, সাথে আমাদের অনেক পুরুষ ছিল। ওদের মানে সাহসে আমরা সাহস করেছি। এই দেখেন অনেকগুলো লোক আসতে আছে, ঠিক আছে, যার কারণে আমরা ভয় পাই নাই। কিন্তু যাদের সাথে মহিলা আছে 2-3 জন, মেয়ে আছে আর পুরুষ আছেন 1জন, ঠিক আছে, তারা কখনোই এখানে ঢুকবেন না। অনেকগুলো পুরুষ থাকলে তখন এই ধরনের গুহা ঢুকবেন, যে কোনো একটা বিপদ হলে যেন খুব দ্রুত আপনারা সেখান থেকে বেরিয়ে আসতে পারেন, ঠিক আছে। আর একটা মনে নেবেন, যত দ্রুত ঢুকবেন তত দ্রুত এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ গুহাটা যত বড় ততটাই কিন্তু ভয়ঙ্কর। যে কোনো মুহূর্তে বৃষ্টি নামলে, বৃষ্টির দিনে জায়গাটা ভয়ঙ্কর থাকে। আপনার ওই উপর থেকে গুহা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে, আমরা কিন্তু প্রথমে প্রায় 5 থেকে 700 ফিট নিচে নামছি এবং আস্তে 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 বেয়ে উপরে উঠবো। ওই সামনে কিন্তু অনেকগুলো লোক দেখা যায়, ওদের কারণে মনে করেন আমরা এই জায়গায় দেখেন, এই উপরটা দেখছেন পুরো পাথর, এত পরিমাণ শক্ত। আমার মাথার উপরে ওই লাইটগুলো দেখা যায় যে ওগুলো সব মানুষ, আর এই পাথরগুলো দেখেন কি পরিমাণ শক্ত, এই সাইডের পাথর শক্ত, মোটামুটি স্লিপারই। কিন্তু আবার যেরকম শক্ত জায়গা, পাথরের উপরে কিন্তু শ্যাওলা পরে, হালকা হালকা স্লিপার হয়, যেখানে পড়লে কিন্তু আপনার অনেক ব্যথা পাবেন আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ উঁচু নিচু এতটাই যে আপনার এখানে যে মনে করেন যে হাড়ে ব্যথা পাওয়ার মতো অবস্থা হয়, ঠিক আছে। এখন এই ধরনের জায়গায় আমি একটা বলবো, আমি বেশ কয়েকবার ঢুকেছি বিজায়, আমার সাহস আছে। কিন্তু যারা ঢাকা চট্টগ্রাম থেকে আসেন এই খাগড়াছড়ি আলুটিলে গুহায় প্রবেশ করার জন্য, তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা কখনোই পুরুষ ছাড়া এখানে আসবেন না। এই দেখেন অবস্থা দেখছেন, এখানে কিন্তু সব জায়গা পা দেওয়া যায় না, এত পরিমাণ অবস্থা খারাপ যে এক এক জায়গা পা ঢুকে যাওয়ার অবস্থা হয়। দেখা লাইট এবং পর্যাপ্ত পরিমাণ মনে করেন মানুষজন যাবেন, একে অপরকে যেন সাহায্য করতে পারে। এই গুহার মধ্যে যদি আটকে পড়েন বা যদি ব্যথা পান সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। বলতে বলতে আমরা মোটামুটি মনে করেন যে চলে আসছি, সব জায়গার ভিডিও তো আর নিতে পারি নাই। এক মনে ভয়, দ্বিতীয় হচ্ছে তাড়াতাড়ি বের হতে হবে, তৃতীয় হচ্ছে বৃষ্টি আসলে এই গুহার মধ্যে হুট করে হরকাবান পানি চলে আসবে, তখন আমরা আটকে পড়বো, যার কারণে
খুব সহজে তাড়াতাড়ি বেরিয়ে চলে আসতেছে। এদিকেও একটা গেছে, এখান থেকে পানি খায়। এই দেখেন একটা পাইপ আছে, এই পানি দিয়ে নিচে কিছু ফ্যামিলি আছে তারা পানি নেয়। এই পানিগুলো খুব স্বচ্ছ, কারণ যেহেতু পাথরের ভিতর থেকে পানি বেরিয়ে হয়, বালু পাথর, ঠিক আছে, সেই পানিটা একেবারে বিশুদ্ধ পানি। এই যে পানি পড়তেছে দেখেন, আমরা এখান থেকে আর একটু উপরে উঠবো, মানে একটার পর একটা স্তর উপরে, একটার পর একটা স্তর উপরে, কারণ যেহেতু নিচ থেকে উপরে উঠতেছে গুহা বেয়ে, সেহেতু উপরেই থাকবে, ঠিক আছে। তাই বলবো এই চলে আসছি, দেখেন কতটা, এই ওইখানে হচ্ছে মাটি, এরপর হচ্ছে সিঁড়ি, এত দূর আমরা নিচে নামছি। দেখেন আমি একটু উপর থেকে ভিউ দিলাম, দেখছেন গুহাটা দেখা যায় না এত নিচে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আজকের মতো এখানে বিদায় নেব, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।